কল রেকর্ডের পুরো এক্সপ্লানেশন দিয়েছিলাম হাজার কাজের মধ্যে এসে ঝট করে। তখনই আমি তোমাদের বলেছিলাম কিন্তু যে এই পূর্ণিমেশ্বর ভিডিওটা পুরো দেখে সমস্ত অ্যালিগেশনের আমি জবাব দেবো, অর্ধেকটা মিথ্যে। তার আগে কতগুলো মিথ্যে কথার আমি আগে জবাব দিয়ে দিই। প্রথমেই সকালে বললো না, টিনার ছেলের একটা অভ্যেস আছে খেতে গিয়ে অন্যদের খাওয়ায়। আমিও সবাইকে দেখে সবাইকে দিয়ে তবে খাই, কত বড় এটা মিথ্যে কথা। টিনা যখন ছিল সেই তো প্রমাণ তোমরা পেয়েওছো। টিনা ব্লগে একদিন ওই লোকটা, টিনা আইসক্রিম করে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কিনে তো দেবে না, বাড়িতে বসে খাক, তো জমাচ্ছে ওই একটা রাজমার মশলা ছিল তার মধ্যেও আইসক্রিম করেছিল, সেই নিয়ে হাসাহাসি হয়েছিল। মানে ওটা অন্য কিছুর মশলা, মানে অন্য কিছুর কৌটো, তার উপর রাজমা মশলা লেখা ছিল, তার মধ্যে ওরা আইসক্রিম জমিয়েছিল, এই নিয়ে টিনা হাসাহাসি করেছিল। তো সেই দিন এই লোকটা কৌটোগুলোর মধ্যে সব থেকে বড়টা খুঁজে বেড়াচ্ছিল। টিনা বললো যে সব থেকে বেশিটা নেবে, তাই না? ও তো মজাতে সব কিছু উড়িয়ে দিত। শুনলেই তোমরা কালকে কল রেকর্ড থেকে যে সেই লোকটা বলছে যে আমাকে হয়তো ভালোবাসিস, মানে রণদীপ্তবাবু বলছেন যে আমাকে হয়তো ভালোবাসিস কিন্তু নিজের স্বামী সংসারকে একটু বেশি ভালোবাসিস। আজকে ভার্চুয়ালি এক্স ওয়াইফের, হ্যাঁ এক্স ওয়াইফই তো বটে, কারণ সামাজিকভাবে সে এক্স হয়ে গেছে, হ্যাঁ আইনিভাবে জুড়ে আছে, ওটাকে তো সংসার বলে না, এটাকে সেপারেশন বলে। তো সেপারেটেড ওয়াইফের বয়ফ্রেন্ডকে বেচতে এলো এই লোকটার, এত দুরবস্থা, ভিউজ হচ্ছে না কন্টেন্টের জন্যে, ভার্চুয়ালি সে এক্স ওয়াইফের বয়ফ্রেন্ডকে বেচতে এলো। মানে কত বড় কাঙাল দেখো, মানে সম্মানের দিক থেকে কত বড় কাঙাল, পয়সার তো লোভী, বুঝতে পারছো কত লোভ দেখো এই লোকটার, ভিউজের লোভ। আজকে টিনাকে বলছে যে ভিউজের জন্য ছেলের কথা মনে করছে। তো ভিউজের জন্য হোক, যার জন্য হোক, সে তো ছেলের কথা মনে করেছে। আর তোর মা কি করেছে রে? প্রথম সন্তানকে বিতাড়িত করে দিয়েছে, এবং দর্শকদের কমেন্ট থেকে জানতে পেরেছি যে পরে যতবার সে আসতো প্রচণ্ড ঝগড়া করতো, এবং দর্শকরা বলেছেন, সে কমেন্ট আছে আমার কাছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যখন ওর বিয়ে, মানে এই পূর্ণিমেশ্বর বিয়ে ঠিক হয়েছিল, সৌমালি ম্যাডাম নিজে বলেছিলেন নিজের ব্লগে যে পাড়ার লোকেরা জানে না এর একটা বোন আছে। সে তো ভিউজের জন্য হোক, যাই হোক, ইয়াদ তো করেছে। তোর মা তো তার প্রথম সন্তানকে ইয়াদই করতো না। এইরকম একটা পরিবেশে আজকে টিনার ওই সুন্দর ফুটফুটে ছেলেটা মানুষ হচ্ছে। আচ্ছা, আমরা এই ব্লগে কি দেখিনি কেউ কোনো গিফট দিলে, মানে খাবার গিফট দিলে, বিস্কুট টিস্কুট দিলে, মা পাশে দাঁড়িয়ে আছে, তাকে পাশে রেখে ভিডিও করছে, নিজে বিস্কুটটি খাচ্ছে? মানে তার এইটুকু সেন্স নেই যে আগে মাকে অফার করা উচিত। আজকে ভিকটিম কার্ড খেলতে এলো যে মার শরীর খারাপ হয়ে গেছে, মা আগের মতো খাটতে পারে না, অথচ মার জন্যে কিন্তু একটি কাজের লোক রাখা নেই। দোগলামিটা তোমরা দেখো কতখানি ফ্রডে, পুরো জিনিসটা স্ক্রিপ্টেড, পিট 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 করতে করতে এসে শুধু কুটনি মাসির মতো, মানে কতগুলো সেই কি বলবো, মানে একটা পুরুষ মানুষের মুখে এইরকম কথা শুনলে ঘেন্না করে, ভার্চুয়ালি গা ঘিন ঘিন করে। কোনো পুরুষকে এইরকমভাবে কথা বলতে আমি শুনিনি এর আগে। আমিও তো 3টে পুরুষকে দেখলাম, বাবাকে দেখলাম, নিজের বাবাকে, নিজের স্বামীকে দেখেছি, এবং নিজের সন্তানকেও দেখছি। পুরুষ মানুষে এইরকমভাবে সেই কুটনি মাসিদের মতো পিএনপিসি করে, ছি 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 ছি। তো যাই হোক, হাজারটা মিথ্যে কথা বলে। আজ ও মার বয়স হয়েছে বলে ভিকটিম কার্ড খেলতে এলো, কামাতে এলো, ভিউজ কামাতে এলো, কিন্তু মায়ের জন্য একটা কাজের লোক রাখা হয় না। বাবা কাজ করতে পারে না আগের মতো, আহারে কষ্টে মরে যাচ্ছে, কিন্তু যখন নিজের আর মায়ের ব্লাড টেস্ট করালো, বাবার ব্লাড টেস্ট হয় না, বাবার জন্য ভেবে সে মরে যাচ্ছে। আমার বাবা মার বয়স হয়েছে, অথচ বাবা অসুস্থ অবস্থায় বাড়িতে একা পড়েছিল, বর্ধমানে গেছিল কন্টেন্ট করতে, এর নাকি দায়িত্ববোধ। বাবার আজকে মার্বেলের বাড়িতে মানে ঠাঁই হয় না, মার্বেলের বাড়িতে পোষা বোন থাকে লিভ ইন করার জন্যে, বাবা মার প্রেজেন্সে লিভ ইন করছে, টিনাকে বলছে নচ্ছামো করছে। একটা জায়গায় বললো তুই নচ্ছামো করছিস, অথচ টিনা কোনোদিন একে বা এর বাবা মাকে কিচ্ছু বলেনি। একটি ভিডিওতে শুধু কি হয়েছে সেই ঘটনাটি বলেছে। মানে এর চরিত্রটা উলঙ্গ হয়ে যাচ্ছে জেনুইন দর্শকদের কাছে, ওই জন্যে ভিউজ কমে যাচ্ছে। নিজের স্ত্রীকে 24 ঘন্টা গালিগালজ করছে, নিজের শ্বশুর বাড়ির লোকেদের 24 ঘন্টা গালিগালজ করছে। যদি এই পরস্ত্রীর সঙ্গে চ্যাট করাটা সাইডে রাখো, রণদীপ্তবাবু বললো দুটো কথা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এক হচ্ছে, এককালে তাকে ভালোবেসেছিলাম, সে যা করেছে, কিন্তু আমি তাকে খিস্তি দেবো কেন? আমার ভালোবাসার দাম নেই, 1 নম্বর কথা। তার মানে এই লোকটার টিনার প্রতি কোনো দিন কোনো রকম স্নেহ মমতা তো দূরের কথা, মনুষ্যত্বের সম্পর্কও ছিল না, বুঝতে পারছো? এইখানে দেখো রণদীপ্তবাবুর কথার আলোতে যদি তোমরা বিচার করো,
ওর চরিত্র মানে ওই নারী ঘটিত চরিত্রটা বাদ দিলে মানুষ হিসেবে চরিত্রটা এর থেকে বেটার লাগছে আমার। টিনার বাবা মার প্রতি মানে পরিবারের প্রতি তার একটা মায়া দয়া আছে, মনুষ্যত্বের সম্পর্ক আছে, যে তোর পরিবারের একটা ধাক্কা লাগবে। আমরা যদি নিজেদের মধ্যে কিছু সম্পর্ক স্থাপন করি তোর পরিবারের ধাক্কা লাগবে। আর এ 24 ঘন্টা টিনার বাবা মাকে গাল না দিয়ে জল খায় না। নিজের দিদিকে বাজে পিসি নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এ তাদের পিঠ চাপড়েছে। একটাকে তো পুষে রেখেছিল, এখন তাড়িয়েছে। সে তো একবারে গান্ডে পিন্ডে রিল বানিয়ে এনেছে, প্রত্যেক দিন রিল ছাড়ছে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। যা না যা, টিনা ফ্ল্যাটে যা, টিনা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। জ্বলন বলেছে আমি ওর ফ্ল্যাটে যাব, আমার দেখার দরকার তুই কার সঙ্গে আছিস। কিন্তু যখন লিভ ইনের মেয়েটা এসছিল তখন পাঁচে টিনা আসে, সেই ভয়ে আগে থেকে ধমকি দিয়ে রাখলো যে আয় এসে দেখা এখানে 144 ধারা আছে। বুঝতে পারছো, যার পেছনে ছায়া থাকে না ভয়টা সেই পায়। যা টিনার ফ্ল্যাটে যা, কত দূর তোর যোগ্যতা দেখি। এখানে আমার অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। হাজব্যান্ড হিসেবে, লিগাল হাজব্যান্ড হিসেবে জ্বলন যেতে পারে একা। সেপারেশনে থাকাকালীন সেটা অ্যালাউড কিনা আমি জানি না। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওয়ে আসছি। বড় ভিডিও করব না, ছোট ছোট ভিডিও করবো, আপলোড করতে অসুবিধে হয়। সেই কমেন্টগুলো পড়বো এবং তার জবাব দেবো। তোমরা একদম চিন্তা করো না, টিনা সম্পূর্ণভাবে তৈরি। এই লোকটা বললো না তৈরি থাকিস, টিনা তৈরি, তুই গিয়ে দেখা। এইখানে আমার কথাটা হচ্ছে যে ওই যে খিস্তি মাসি, যে নিজে টিনা জ্বলনের মায়ের বয়সী, টিনার শাশুড়ির বয়সী, অথচ টিনার শাশুড়িকে কাকিমা বলে, সেই যে খিস্তি মাসি সে বলল আমরা সবাই যাব। কেন ভাই? টিনা জুড়ে আছে, আইনিভাবে জুড়ে আছে, তাহলে তো তার যাবার মানে এই জ্বলনের কথা বলছে, তার যাবার রাইট আছে। হ্যাঁ, তার যাবার রাইট আছে, আইনিভাবে তার সঙ্গে জুড়ে আছে। তুমি কে গো? কাবাব মে হাড্ডি, সব জায়গায় খালি নিজেকে গুঁজে দাও, পুষ্যেল, লজ্জা শরম নেই? তার বাড়িতে ঢুকতে দেয় না। একদিন শুধু ওই সোনাচুরির কনস্পিরেসিটা করবে বলে যে কিভাবে গল্পটা মাখিয়ে বলবো, এর তো গল্প বোনা অভ্যেস, ভিউজের জন্য গল্প বনে। সেই একবার কৃষ্ণনগরের গল্পটা বনে টাইটাই ফিস হয়ে গেল, তারপর ছেলে কেড়ে নেওয়ার নাটক করে হিট হয়ে গেল, তখন এই টিনাকে তাড়িয়ে দিয়ে তারপরে এই যে অকথা কুকথা নাটক বনে চলেছে। তো এখন তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে তাড়িয়েছে, কিন্তু সেদিন একদিনের জন্য ডেকেছিল যাতে ওই 12 লাখ টাকা সোনা ফোনা ওইগুলো মাথা থেকে বার করেছিল, সে তো ধোপে টিকলো না। আচ্ছা, ও অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেরকম সেই অ্যাকোয়ারিয়ামের মাছেদের খাবার দিতে হয় না, এরকে ঘিরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বৃত্ত তৈরি হচ্ছে, তাদের এরকম কন্টেন্ট দিতে হয় একে। বুঝতে পারছো তো? তা সেই কন্টেন্ট দেওয়ার জন্য মাঝে মাঝে এই সমস্তগুলো করে। আমার বক্তব্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন যাবে? সে যাবে। এখানে এই মহিলা কেন বলে যে দলবল নিয়ে যাব? সকলের সঙ্গে টিনা আইনিভাবে জড়ে আছে নাকি? জ্বলন যেতে পারে, জ্বলন যদি আগে যেত তাহলে সংসারটা ভাঙতো না। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি মাঝখানে ঢুকে কিন্তু গান ছড়াটি একবারে কেটে দিয়েছে। হিংসে এত জ্বালা, বলছে টিনার শাশুড়ি ঝেঁটা দিয়ে অলক্ষ্মী বিদায় করেছে। বুঝতে পারছো, একটা রিলের নাম দিয়েছে, তা তোর জন্য ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে টিনা। প্রথমেই দেখিয়ে দিয়েছে তোর চুলের মুঠি বল আর গলার ধাক্কাই বল, টিনা নিজে হাত দেবে না, তার জন্য একটা নেতা নিয়ে আছে। তোর গায়ে যদি ধরতে হয় না, ও নেতা দিয়ে ধরবে। এই মহিলা একদিন বলছে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে মারবো, জ্বলন ক্যামেরা করবে। এর এত হিংসে, টিনাকে প্রচন্ড হিংসে করে। আর টিনার বাবা মার সাকসেসে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরও অনেক কথা আছে, মানে সেগুলো এই ভিডিও বলবো না, একে নিয়ে বলে কি হবে, একে তো সবাই জানে, কিন্তু লোকে ইউজ করে। আচ্ছা, আরও অনেক কথা আছে, আমি লিখে রেখেছি পয়েন্টগুলো, আজকে বলতে গিয়ে আমি ভুলে যাই। প্রথম পয়েন্টটা হচ্ছে কিপটেমি চোটে চকলেট পচে গেল, তবু সেটা কাউকে খেতে দেয়নি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একদিন ওই টিনার ছেলেটাকে একজন দর্শক বন্ধু, মানে কিনে না দিলে তো আর এরা নিজের পয়সায় চকলেট মকলেট কিনে দেয় না, মানে ওই অবশ্য কিনে দিতে দেখেছি, ওই কি বলে ওগুলোকে, ক্যাডবেরি। কিন্তু এই ধরনের দামি চকলেট, বিদেশি চকলেট, এগুলো তো কোনোদিন দেখিনি, নিজের পয়সা কিনে দিয়েছে। তো কেউ একজন গিফট দিয়েছে, সেই গিফটের চকলেট বাচ্চাটা খাচ্ছে, পাশে থেকে ওই গিফটে মহিলা জ্বলনের মা, সে বলছে একটা খাও, বাকিগুলো তুলে রাখো। তো টিনার ছেলের সঙ্গে সঙ্গে বলছে না আমি আরও খাবো। যেই বলেছে জ্বলনের মা এরকম করে জ্বলনের মুখের দিকে দেখছে, মানে ক্যামেরাটি অফ হলেই হয়তো ঝাড় দিয়েছে, বুঝতে পারছো তো? ওই বাচ্চাটির হাত থেকেই কেড়ে কুড়ে হয়তো রেখে দিয়েছে। কিপটে মচ্চটে চকলেটগুলো পচে গেল, তবু বাচ্চাটাকে খেতে দিল না। এই হচ্ছে ওদের পরিবার। পরিবারে পোষা বোন যে, বা তোমরা লিভিনের পার্টনার বলো, যাই বলো, ও বোন বলেছে তাহলে মেনেই নি। আমরা তো আর সেই কাকার সঙ্গে ভাইজের বিয়ে দেবো না। আর টিনার পাতে ডিম, আমাদের দেখিয়েছে টিনার পাতে ডিমটা আছে, কিন্তু হয়তো ওটা ফোকলা এসে খেয়ে গেছে। এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে, মানে একটা ছাগল আছে যেন ছাগলি। তো যাই হোক, আচ্ছা এইবার দেখো
এর পরের প্রশ্নটা হচ্ছে, এর পরের পয়েন্টটা হচ্ছে, আমি লিখে রেখেছি আজকে পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বলবো, উত্তর দেবো সব। এর পরের পয়েন্টটা হচ্ছে, টিনা একটা ক্লিক বেট দিয়েছিল যে নিজের ভুলে জ্বালা পেলাম, হাতটা প্রচণ্ড ইয়ে হয়ে গেছে এখানটা। আমার যে কত হয় দিনের মধ্যে, বাবারে, আমার তো বোধহয় মানে হাতে জায়গা নেই ওই জ্বালা পোড়ার চোটে, জাগে বাদ দাও। প্রচণ্ড জোর ও জ্বলেছে, ওটা বড্ড কষ্ট হয়। আমি প্রচণ্ড জ্বলি তো ওইভাবে, ঝড়াত করে টাইম থাকে না অনেক সময়, খেয়াল করিনি, ঝড়াত করে ইয়ে ছেড়ে দিলাম, মানে কি বলে ওটাকে, আনাজ ছেড়ে দিলাম, হয়তো একটু জল রয়ে গেছে, আর ছিটকে ফিটকে। সব থেকে হয় মাছ ভাজতে গিয়ে, এই চিতল মাছ ভাজতে গিয়ে প্রচণ্ড ছিটকইতে। যাই হোক, টিনার হাতে ফোসকা পড়ে গেছে, সেইটা বললো নিজের দোষে আমি জ্বালা পেয়েছি। তার মানে একজন একটা আমাকে থাম্বনেল পাঠিয়েছে, তাতে দেখলাম একজন বলছে এর থেকে প্রমাণিত হয় যে জলনদীপ টিনাকে কোনোদিন জ্বালা দেয়নি। না, তার থেকে তা প্রমাণিত হয় না। টিনা কি বলেছে, নিজের দোষে এত বড় জ্বালা পেয়েছে, নিজের দোষে, মানে জলনদীপ যে জ্বালা পোড়াগুলো দিয়েছে সেগুলো তো নিজের দোষে নয়, এখানে হচ্ছে ওর নিজের দোষে, সেইটা বলছে, নিজের দোষে এত বড় জ্বালাও কখনো পায়নি। এবার বুঝতে পারছো, এর আগে কোনোদিন এইরকম কাজ করেনি যে ওর জ্বালা পড়তে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ওই জিনিসগুলো বললো যে কোর্টে লাগবে, এগুলো ফালতু কথা। কোনো ভিডিও ফুটেজ এবং কল রেকর্ড কোর্টে লাগবে কিনা আমার সন্দেহ আছে, তোমরা গুগল করো, আমি কিন্তু অন্যরকম কথা শুনেছি। দ্বিতীয় কথা, পরকীয়া তো ইল্লিগাল নয়, অসামাজিক আনএথিক্যাল, কিন্তু ইল্লিগাল নয়, সুতরাং কোর্টে এগুলো লাগবে না, বুঝতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা কথা, বাংলাদেশ সম্বন্ধে মরে যাচ্ছে চিন্তায়, যে নিজের দিদির চিন্তা করে না, নিজের ছেলের পিটিএমে যায় না, অসুস্থ বাবাকে ফেলে কন্টেন্ট করতে যায়, অসুস্থ বাবা এক কোণে পড়ে আছে, সে বিরিয়ানি এগরোল দিয়ে দিয়ে কন্টেন্ট করে, মাকে বয়স হয়ে গেছে বলে ভিকটিম কার্ড খেলে, কিন্তু মায়ের জন্য এটি কাজের লোক রাখে না। আজকে কাজের লোকের কথা বললো, তার মানে নোংরা মানসিকতাটা তোমরা বুঝলে। এ বসে আছে, একটা বউ নিয়ে আসবে, তাকে দিয়ে খাটাবে, কাজের লোকও রাখবে না, এর কাছে বউয়ের দরজা হচ্ছে একটা কাজের লোক। টিনাকেও সেইভাবে ট্রিট করতো, ওকে দিয়ে করানো হয়েছে, ও আমি মালিক, আমি ওকে দিয়ে করিয়েছি, এই মালিক এবং নকর সম্পর্কটাই এর মনে আছে, বুঝতে পারছো। আজকে কি বললো, যে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবা মার বয়স হয়ে যাচ্ছে, আমার মা আর আগের মতো কাজ করতে পারে না। মার কাজ করতে না পারার সঙ্গে টিনার ডিভোর্স না দেওয়ার কি সম্পর্ক? তার মানে ও হাঁ করে বসে আছে যে একটি মেয়েকে বিয়ে করবে, ওই যে সেই খিস্তি মাসি বলেছিল না, গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো, আহারে কি নোংরা মানসিকতা এদের। তো কোনো একটি মেয়েকে বিয়ে করবে, তাকে দিয়ে খাটাবে, মায়ের জন্য কোনো হেল্পিং হ্যান্ড আনার কথাই ভাবতেও পারে না। যে খেতে দেয় না বাচ্চাকে চকলেট, পচে যায় তাও ভালো, কিন্তু সেই চকলেটগুলো বাচ্চাকে খেতে দেয় না, না নিজে খেয়ে নেয়, তার কাছ থেকে এর থেকে বেশি কি আমরা এক্সপেক্ট করতে পারি। আর বাংলাদেশের কথা এত কেন বলছে জানো, বাংলাদেশ থেকে ওর প্রচুর ভিউয়ার্স আছে। বাংলাদেশের নেটের প্রবলেম থাকলে একে তো ভিউ হচ্ছে না, আরও ভিউ কমে যাবে। বাংলাদেশ থেকেও প্রচুর কমেন্ট পায়, বাংলাদেশি মানে দর্শক থাকলেই তো তারা কমেন্ট করবে, পজিটিভ কমেন্ট, বুঝতে পারছো। তবে তার মধ্যেও কিন্তু ফাটল ধরেছে, বাংলাদেশ থেকে যে দর্শক বন্ধুরা দেখেন তাদের মধ্যে যারা জেনুইন তারা সরে আসছেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, 1 বছর না দেখে ওই মাটা কি করে রইল? 1 বছর তাকে দেখতে না দেয়া হলে সে মা কি করবে? এত বছর তো দেখেনি তোর বড় বোনকে, তোর মা কি করে রয়েছে রে? তার একবার মনে হয় না যে পেটের সন্তান সে কেমন আছে, তাকে একবার দেখি। আচ্ছা, শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, পরের দিন ব্লগে টিনা জানতে পারছে ছেলের শরীর খারাপটা আগের দিন হচ্ছে, অসুস্থ ছেলে, ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, তাকে ফেলে আলুরদমের বাড়ি চলে গেছিল। কারণটা কিন্তু টিনা শর্টসে একটি মাত্র ব্লগ করেছিল, তাতে বলেছে যে কি করতে গেছিল, বুঝতে পারছো। টিনা বলেছে, এটা তোমরা দেখে নিও। আচ্ছা, ছেলের যে শরীর খারাপ হয়েছে একবারও দেখতে আসেনি, দেখতে এলে দেখতে দিত, এখনই নিয়ে যাবার দরকার হচ্ছে বা দেখতে আসার কথা হচ্ছে, তাতেই বলছে এসে দেখা কত বড় ক্ষমতা, 144 দ্বারা ঝাড়িয়ে হচ্ছে, 100 লোক মোতায়েন হচ্ছে, বুঝতে পারছো। সেদিন লাইভে শুনলাম কে ইয়ে করে দেবে কি সব বললো। তাহলে টিনা এখানে এলে ওকে বাচ্চাটা দেখতে দিত? রিকভারির দিন বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল, রিকভারির দিন কেতা কাপড় নিয়ে গেছে, এর বুকটা ফেটে যাচ্ছে, কেতা কাপড় নিয়ে গেছে, কাঁথা তো কিছু পায়নি, কাঁথাগুলো তো মা ছেলে দাবিয়ে বসে আছে, আমরা তো পরে দেখলাম। ওই কোনগুলো নিয়ে গেছে, টিনা সালোয়ার কামিজ কিছু নিয়ে গেছে, কারণ ওর মা পরে না। একটা নাইটিও নাকি দেখা গেছে, ওই পুরীতেও দেখা গেছিল, আর এদিক ওদিকেও দেখা গেছিল, দর্শক বন্ধুরা বলেছেন, মানে ভালো নাইটি পর্যন্ত দাবানো আছে, আর শাড়িগুলো তো সবই দাবিয়ে রেখেছে, আর কাঁসার আসবাসপত্র সে তো রয়েছেই বাড়িতে। পাবার মধ্যে ওই ঠকঠকে 3টে ফার্নিচার পেয়েছে, তাও বুক ফেটে যাচ্ছে, বললো কুকুরের মতো এসে সামানগুলো নিয়ে গেল, এত লোভে মরে যাচ্ছে। অথচ বাড়িতে দুটো খাট ছিল, সেখানে বাচ্চাটাকে শোয়ায়নি ভিউজের জন্য, সিম্পাথি কার্ডের জন্য, আর আজ টিনাকে ভিউজের খোঁটা দেয়।
তার পয়েন্টটা হচ্ছে ছেলের জন্য রূপোর আংটি, মানে একদম কুটনি মাসি গো, সেই পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায় না, এর বাড়ি ঘোরে ওর বাড়ি ঘোরে, এই জানো মুখের বাড়িতে এই বলেছে, ওই জানো তো মুখের বাড়িতে ওই বলেছে, ঠিক এই জিনিস। ওই যে কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আলাদা জিনিস, তাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কিছু না থাকলেই তো তাদের বলতে হবে টিনা পরোটা বানিয়েছে, ফোকলা চন্দর এসে খেয়ে গেছে। হ্যাঁ, ডিমটা ওর পাতে অবশ্য দেখিয়েছে, কিন্তু ডিমটা ফোকলাও খেতে পারে। সুতরাং টিনা কি দেখালো আর না দেখালো তাতে কি এসে যায়? টিনা দেখাচ্ছে ওর পাতে ডিমটা রয়েছে, কিন্তু সে বলার সময় ভিউ কামাবার সময় বলছে ওই ডিমটা ফোকলাই খেয়েছে, পরোটা দিয়ে এসে ফোকলাই খেয়ে গেছে। ছাগলামি আর কাকে পরে। সুতরাং এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে যে নিজের জন্য সোনার আংটি, ছেলের জন্য রূপোর আংটি, প্রথম কথা ছেলের আঙুল বেড়ে যাবে। টিনা যে মাপের আন্দাজে করিয়েছে, বাচ্চাটাকে যেরকম মনে আছে সেই সময় রূপোর আংটি করিয়েছে, ওই সময় সোনার আংটি দেওয়া রিস্কি। ছেলের জন্য সোনার জিনিস সে বানাতে দিয়েছে, সে বলেছে একটা ব্লগে, কিন্তু দেখায়নি, খুব ভালো কাজ করেছে। সোনার অত ভারী ভারী জিনিস না দেখানোই ভালো, ঠিক আছে? সে কুটনি মাসিদের মতো ছেলের জন্য রূপোর আংটি আর নিজের জন্য শোনাচ্ছেন, না এরকম কথাবার্তা, মানে একদম সেই, মানে কি বলবো, বললাম না পাড়া বেড়ানি কুটনি মেশো। আচ্ছা, তারপরে হচ্ছে ছেলের জন্য কবার কেঁদেছে, মানে ভিডিও খুলে ছেলের জন্য কবার কেঁদেছে, সেটা হচ্ছে মাতৃত্বের পরিচয়। টিনা ছেলের জন্য কবার কেঁদেছে, প্রত্যেক দিন রাত্রিরে ওর বালিশ ভিজেছে কিনা তুই কি করে জানলি? কিরে, মানে ফালতু বললেই হয়, তুই জানলি না কি করে? কবার দেখতে চেয়েছে, দেখতে চাইলেই তোরা দেখাতিস। আয় হায় হায় হায়, সে কোনো খোঁজ নিয়েছে? আদৌ খোঁজ নিয়েছে কিনা আমরা কি করে জানবো? হয়তো নিয়েছে, তুমি বলছো না। আর সে যদি ফোন করতো তোমরা ফোনটা দিতে, 4টে কিস্তি দিয়ে ফোনটা রেখে দিতে, বাচ্চা অবধি তার ফোন পৌঁছতো। আজকে লিগালি সে বাচ্চা নিতে আসবে, প্রশাসনের হাত ধরে আসবে, আইনের হাত ধরে আসবে, এখন বলা হচ্ছে এসে নিয়ে যেতে হবে। আমি তো আর গিয়ে দিয়ে আসবো না, দেখি কত ক্ষমতা। তাহলে বুঝতে পারছো, টিনা এখানে বাচ্চা দেখতে এলে ওরা দেখতে দিত? বাচ্চাকে শিখিয়ে রেখেছে মা মরে গেছে, ওরা বাচ্চাকে দেখতে দিত টিনাকে? না খবর দিত? টিনা যদি ফোন করতো, বলতো না পর্যন্ত, হাজার ঘন্টা গালি গলজ দিয়ে খিস্তি দিয়ে ফোনটা রেখে দিত। আদৌ টিনা ফোন করেনি সেটাই বা জানবো কি করে? কোনো প্রুফ আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমার মঙ্গলের জন্য সে শাখা সিঁদুর পড়ছে, মেহেন্দি পড়ছে, সবুজ চুড়ি পড়ছে, তাহলে আমি তার ফ্ল্যাটে যাব না কেন? আর কত মিথ্যে বলবি রে? বড় লোভ টিনার ফ্ল্যাটটার ওপর। টিনা ফ্ল্যাট কিনেছে, হ্যাঁ ফ্ল্যাট কিনেছে, এখন অবধি না কিনলেও ওটা কেনার কথা আছে, কারণ আমি আগেই জানতাম বলে আমি বলেছিলাম, বুঝতে পারছো? কিন্তু টিনা যেখানে ভাড়া নিয়েছে বলেছে, ওই জন্যই আমি বলেছিলাম টিনা যা বলবে। এই ব্লগারটা বলে 25,000-এর বাজার করেছে, আমরা তো মেনে নিচ্ছি। আমরা কি সত্য উদ্ঘাটন করছি সেই দোকানওয়ালার পেছনে কাটি দিয়ে? বলেছে ব্লগার, মেনে নিচ্ছি। লিভিনের পার্টনারকে বোন বলেছে, মেনে নিচ্ছি। আমরা কি লিভিনের পার্টনারকে খুঁজে খুঁজে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে উত্ত্যক্ত করছি? তো ব্লগার যা বলছে মেনে নিচ্ছি, ঠিক আছে। তারপরে কি বলছে যে হ্যাঁ, টিনা বললো আমার রাতে ঘুম আসছে না, একটা মেহেন্দির রয়েছে, পাউচ রয়েছে, আর দেখি তো আমি ডিজাইন তুলতে পারি কিনা। ও শখ করে মেহেন্দি পড়েছে, মেহেন্দি ওর জন্য পড়েছে। কে বলল? টিনা বলল আমি এখানে সবুজ চুড়ি সবাইকে পড়তে দেখেছি, আমার শখ হয়েছে তাই আমি সবুজ চুড়ি পড়েছি। এই তো আমিও সবুজ চুড়ি পড়েছি, আমার শখ হয়েছে তাই সবুজ চুড়ি পড়েছি। আমাদের কালচারের মধ্যে, কনভেনশনের মধ্যে তো এটা নেই যে বাঙালি মেয়েরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। এখন কালচার ফিউশন হচ্ছে। হ্যাঁ, এই সাইডে পরে এরা সবুজ চুড়ি পরে। তিজের দিন হরিয়ালি তিজ আছে একটা, সেটাও কিন্তু ওই শ্রাবণ মাসে বলে, মানে তোমার ওই তিজটার নামই হচ্ছে হরিয়ালি তিজ। সবুজ রঙের শাড়ি পরে, সবুজ সব কিছু পরে, অ্যাসেসারিজগুলো সবুজ নেয়, এবং সবাই যখন পরে যায়, আমিও দেখা দেখি কিন্তু সবুজ শাড়ি পরে যাই। আমার অনেক সবুজ শাড়ি হয়েছে এই হরিয়ালি তিজের জন্য। সমস্ত সবাই মেম্বাররা, স্টাফ মেম্বাররা সবাই পরে যায়। তো তাদের মধ্যে হংসের মধ্যে বকজাতা হয়তো লাভ নেই, আমিও পরে যাই, কিন্তু ওটা শখে শখে পড়া। টিনা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সবাই সবুজ চুড়ি পড়ছে, আমি তাই পড়ছি। সুতরাং এই কুটনি মেশো নোংরা, ওই যে কি বললো, টিনাকে নচ্ছামো করছে। তো ওই কথাটাই ফেরত দিচ্ছি, এই কুটনি মেশো নচ্ছামো করার জন্য বলছে যে তার মঙ্গলের জন্য সবুজ চুড়ি পড়ছে, এটা তো নয়। টিনা কখনোই বলেনি তার মঙ্গলের জন্য পড়ছে। টিনা বসে বসে ঘুম আসছিল না বলে মেহেন্দি এঁকেছে। একজন তো কন্টেন্ট ক্রিয়েটার বলেই দিল, ওই সময় ইয়েতে কি ভিডিও কলে ফোকলার সঙ্গে কথা বলছিল। আমি জানি না, আমি অনুমান করে বলছি, বুঝতে পারছো? যেমন খাবার দেখেই সে অনুমান করতে পারে যে ওটা টিনার মা রাঁধেনি। এদের না অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অ্যাওয়ার্ড, বুঝতে পারছো তো? একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া উচিত এদের গল্প লেখার জন্য। আচ্ছা, টিনা স্পেশালি কায়দা করে কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে বলে দিল যে আমার শিব পুজোর সঙ্গে ওই শিবরাত্রি বা হাজব্যান্ডের কল্যাণ এই ধরনের কোনো জিনিসের কোনো যোগাযোগ নেই।
ও কায়দা করে বলে দিল যে 5 বছরে আমি কখনো শিবরাত্রির উপোস করিনি। ও যদি স্বামীর জন্য শিবরাত্রির উপোস করতো তাহলে ও বিবাহিত অবস্থায় করতো না। যে মেয়ে এত রিলিজিয়াস, যে মেয়ে এত পুজো পাঠ মানে, যে নতুন ফ্ল্যাটে উঠে এসছে, 4টি দুব্ব ঘাস পুঁতে নিয়ে এসছে, কোন জিনিসে কি লাগে। ওর বৌদি সেদিন বলছিল পেছন থেকে, বিপত্তারিণী পুজোয় আলু বুখারা লাগে, দেখেছো? এদের বাড়িতে তো পুজো পার্বণ কন্টেন্ট ছাড়া কখনো হয় না। এই তো ইদানিং দেখছি, যেটুকু আগে হতো টিনা করতো, বুঝতে পারছো? আর একজন দর্শক লিখে গেছে অন্নপ্রাশন মামার বাড়িতেই হয়। এইরাম দর্শক হচ্ছে জলনদীপের, অন্নপ্রাশন মামার বাড়িতে হয় মানে কি? মানে মূর্খ বললে মূর্খদের অপমান করা হয়। মামার বাড়িতে যেটা হয় মামা ভাত হয়, অন্নপ্রাশন ঠাকুরদার বাড়িতে হয় বা বাবা করায়। সেখানে জলনের মা করতে দেয়নি, পাল্টি পিসোর বাড়িতে গিয়ে প্রসাদ খাইয়ে নিয়ে এসেছিল, মুখে প্রসাদ, অথচ নাতির জন্য নাকি সে মারা যাচ্ছে। এদের শুধু দখল করা, বুঝতে পারছো? পরের সম্পত্তি দখল করব, বোনকে বঞ্চিত করব, নিজের প্রথম সন্তানকে বিতাড়িত করব, অথচ নাতির জন্য মারা যাচ্ছে। নিজের সন্তানের প্রতি কোনো মায়া নেই, অথচ পরের সন্তান টিনার সন্তানের জন্য তার নাকি বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় আমার কত কথা বলার আছে, আমার সমস্ত মনে পড়ে। ওই অঙ্কিতা ব্লগের অঙ্কিতা ব্লগিং করছে, টিনারা তখন মামার বাড়িতে এক রাত থেকে ভোর রাতে চলে গেল মামা ভাতের জন্য। সেইখানে ওই জলনের মা বসে বসে বলছে তখন 6 মাসের ছেলে গো, 6 মাস কোনো রকমে পূর্ণ হয়েছে, মানে ব্রেস্ট মিল্ক খায় তখন, কারণ এরা তো আর পিডিয়াসিওর ফিওর এনে খাওয়াবে না, বটল মিল্ক তো খাওয়াবে না। ওই টিনা মানুষ করেছে, টিনার শরীর দিয়েও মানুষ করেছে ছেলেটাকে, বুঝতে পারছো? রাস্তায় ফেলে যায়নি পয়দা করে। তো টিনা যখন বুকে করে তার সন্তান নিয়ে চলে গেল, তখন এই বুড়ি মানে এই লোকটার মা বসে বসে বলছিল, আমি বলেছিলাম দাদাকে ছাড়িস না ছাড়িস না। ভাবো, 6 মাসের ছেলে, প্রথম থেকেই মায়ের থেকে ছেলে কেড়ে নেওয়ার একটা কনস্পিরেসি এদের মধ্যে ছিল, অথচ নিজের সন্তানকে ভালোবাসে না, তাকে বিতাড়িত করেছে। আচ্ছা, এখানে কি বলছে, তুই ডিভোর্স ছাড়া কত কিছু করে বেড়াস, আমি করতে পারি না, তা তোকে করতে কে বারণ করেছে? টিনা কিছু বলেছে? আর তুই ডিভোর্স ছাড়া কত কিছু করে বেড়াস প্রমাণ করতে পেরেছিস? ওই অযোধ্যার বাস সম্বন্ধে আমি খোঁজ নিয়েছি, তোমাদের একটু ভিডিওর বাইরের কথা বলি। ওই ইয়েতে, ওই মানে বাসের মধ্যে রণদীপ্ত বাবুর বাবা মা এবং পুরো পরিবার ছিল। আমরা তাদের চিনি না বলে চিনতে পারিনি। টিনার পরিবার জানতো না পর্যন্ত রণদীপ্ত বাবু উঠবে, এবং এই ব্যাপারটা যখন ইউটিউবে আসে টিনার পরিবারে তুমুল অশান্তি হয়, প্রচণ্ড অশান্তি হয় টিনার পরিবারে। বাবা রীতিমতো জবাবদিহি চায় মা এবং ঠাম্মির কাছে যে কেন উঠেছিল, তো ওনারাও বললেন আমরা জানি না, এটা কোইন্সিডেন্স। এবং এই নিয়ে টিনাকে বকাবকি করা হয় যে তুমি তার পাশের সিটে কেন বসেছিলে, কেন তার ফোন তাকে দিয়েছিলে। দুটো আলাদা ঘটনা। ওই ভদ্রলোকও উঠেছিলেন সপরিবারে, আর টিনারা উঠেছিল, বুঝতে পারছো? এবার দেখা হয়ে গেছে, টিনা কর্ডিয়ালি মিশেছে, তার জন্য সে বকা খেয়েছে পরিবারের থেকে। আর ওই যে জায়গাটা যেখানে গেছিল সেখানে নারী পুরুষ আলাদাভাবে থাকতো, ওটা ডরমেটারি, তোমরা দেখেওছো নিশ্চয়ই। একটা ঘরের মধ্যেই টিনা, টিনার মা, টিনার বৌদি এবং টিনার ঠাম্মা ছিল, বুঝতে পারছো? সুতরাং প্রুফ তো কিছুই করতে পারবে না, ওইরকম ছাগলামি করলে কি হবে যে ডিমটা টিনার পাতে দেখলাম, কিন্তু তাও কোনো যুক্তি নেই, প্রুফ নেই, তাও ফোকলা চন্দর এসে পরোটা দিয়ে ডিমটা খেয়ে গেছে। কি বলা যাবে, মানে পরোটা খাওয়ার অধিকার শুধু ফোকলারই আছে। আচ্ছা, তারপরে ইয়েটা হচ্ছে ডিভোর্স ছাড়া আমি কিছু করতে পারি না, তো তুমি করছো না চাঁদু, তুমি করছো না? আসানসোলে যাওনি? তার তো হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যন্ত রয়েছে লোকের কাছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আছে, আমার কাছেও আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে নচ্ছামি করে বেড়াচ্ছে টিনা। আজকে রণদীপ্ত বাবু বললো আমি আমার এক্সকে ভালোবেসেছি, গাল দেবো না, খিস্তি দেবো না, আর এই লোকটার অবস্থা দেখো, তার তো সন্তানের মা। 3 নম্বর কথা হচ্ছে বাবা মাকে দেখি কে ঠকায়। বাবা মাকে কে ঠকাতে চাইছে? বাবা মাকে তুমি ঠকাচ্ছ, বুঝতে পারছো? বুড়ো বাবাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে বর্ধমানে যাও, বুড়ো বাবার ব্লাড টেস্ট করাও না, নিজে মধ্যবয়সী লোক ব্লাড টেস্ট করিয়ে বসে থাকো। বুড়ো বাপকে পুরনো বাড়িতে ফেলে রাখো, অথচ বাবা মা দোহাই দিচ্ছে, মায়ের শরীরে দোহাই দিয়ে ভিউজ কামাচ্ছে, মায়ের জন্য কাজের লোক আসে না। লাস্টের পয়েন্টটা হচ্ছে যে ফ্ল্যাটে যাবে, যাক, হাজব্যান্ড হিসেবে সে যেতে পারে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যালাউড নয়। ও কোথাকার কে হরিদাস পাল, ও কেন যাবে জলনের সঙ্গে? 24 ঘন্টা নিজেকে গুঁজে দিচ্ছে হ্যাংলার মতো। জলনও ওকে পছন্দ করে না আজকাল দেখছি, কারণ ওদের বাড়িতে তো যাতায়াত নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইটুকু অনুমান করতেই পারি যে এত বড় বোন এলো, তার বিয়ের ঠিক হয়েছে, ব্লগে দেখানো গেল না, কই দিদিকে ডেকে তো বোনের সাথে আলাপ করিয়ে দেওয়া হলো না, পাতানো দিদিকে। তার মানে জলনও নিশ্চয়ই পছন্দ করে না। যখন কন্টেন্ট বানাতে হয়, গল্প বানাতে হয়, তখন সেই মহিলার আগমন ঘটে। এমন কন্টেন্ট বানিয়েছে, ওর পজিটিভ ইয়েরা বলছে হাসতে হ্যাঁ করে যে তোমাদের 12 লাখ টাকা ছিল। আচ্ছা, ফোকলার ব্যান্ড বাজাতে এসছে, মানে কি দুরবস্থা। ফোকলার ব্যান্ড বাজিয়ে ও ভিউ কামাবে। তো একটা কথা জেনে রাখিস ভাই, পরের ব্যান্ড বাজাতে গেলে না নিজের ব্যান্ডটাও বেজে যায় তার সঙ্গে সঙ্গে। ফোকলার ব্যান্ড তো অলরেডি বেজে আছে, সবাই আমরা জানি সে পরস্ত্রীর সঙ্গে চ্যাটিং করেছে, ঠিক আছে? ওটা আইনত অপরাধ নয়, সুতরাং আইনত কিছু করতে পারো না। আর ব্যান্ড কি বাজাবে কি জানি না, হোয়াটসঅ্যাপ চ্যাট বেরিয়ে গেছে, কোথায় কি হয়েছে সেগুলো বেরিয়ে গেছে, নতুন করে কি করবে তুমি? ভিউ কামাবে?
কামা, এইভাবে নোংরামো করে বিয়ে কামা, কতদিন কামাবে? বাস চর্চায় থাকবে। হ্যাঁ, চর্চায় রয়েছো কাল থেকে আজ অব্দি, তারপর ওই একটা করে ছাড়বে, সেটা নিয়ে কন্টেন্ট দিদিরা কন্টেন্ট করবে। আর একটা কথা, টিনা ছাঁটাতে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড গেলেও যেতে পারে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই বছর।